প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে শিখব পাঠ্যপুস্তকের একটি সমস্যা, দুতরফা দাখিলা পদ্ধতি, তৃতীয় অধ্যায়। আমরা উদ্দীপকটি দেখতে পাচ্ছি। জনাব শহীদুল ইসলাম তার ব্যবসায় প্রতিষ্ঠান রিয়াদ এন্টারপ্রাইজ এর বিস্তারিত হিসাব সংরক্ষণ করে না। 1 জানুয়ারি 2017 তারিখে তার ব্যবসায়ে মোট সম্পদ ও দায় এর পরিমাণ যথাক্রমে 5,50,000 টাকা ও 1,70,000 টাকা। অর্থাৎ শহীদুল ইসলামের ব্যবসায়ে 5,50,000 টাকা প্রারম্ভিক সম্পদ এবং 1,70,000 টাকা প্রারম্ভিক দায় রয়েছে। উক্ত বছরে শহীদুল ইসলাম আরও 50,000 টাকা নতুন করে ব্যবসায়ে বিনিয়োগ করে। নতুন করে ব্যবসায় বিনিয়োগ করা অর্থ হচ্ছে অতিরিক্ত মূলধন আনয়ন করা। উক্ত বছরে তিনি 40,000 টাকা নগদ উত্তোলন করেন। 31শে ডিসেম্বর 2017 তারিখে তার ব্যবসায় সম্পদ ও দায় ছিল নগদ 1,85,000 টাকা, আসবাবপত্র 1,80,000 টাকা, দেনাদার 1,30,000 টাকা, মজুত পণ্য 90,000 টাকা, ব্যাংক ঋণ 60,000 টাকা, পাওনাদার 55,000 টাকা। 31শে ডিসেম্বর 2017 তারিখে যে সম্পদ ও দায় ছিল এগুলো হচ্ছে সমাপনী সম্পদ ও সমাপনী দায়। আমরা প্রশ্নে দেখতে পাচ্ছি রিয়াদ এন্টারপ্রাইজের প্রারম্ভিক মূলধন কত। আমরা প্রারম্ভিক মূলধনের সূত্রটি জানব। প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায়। উদ্দীপক থেকে আমরা প্রারম্ভিক সম্পদ পেয়েছি 5,50,000 টাকা এবং দায় পেয়েছি 1,70,000 টাকা। তাহলে আমরা প্রারম্ভিক সম্পদে লিখব 5,50,000 টাকা এবং প্রারম্ভিক মোট দায়ে লিখব 1,70,000 টাকা। 5,50,000 টাকা থেকে 1,70,000 টাকা বিয়োগ করলে বিয়োগফল পাবো 3,80,000 টাকা। 3,80,000 টাকাই হচ্ছে রিয়াদ এন্টারপ্রাইজের প্রারম্ভিক মূলধন। আমরা এই উদ্দীপক থেকে খ নাম্বারে দেখতে পাচ্ছি সমাপনী মূলধন নির্ণয়। তাহলে রিয়াদ এন্টারপ্রাইজের সমাপনী মূলধন আমরা নির্ণয় করব। সমাপনী মূলধন নির্ণয় করার জন্য আমরা উদ্দীপকে দেখতে পাচ্ছি 31শে ডিসেম্বর 2017 তারিখে সম্পদ ও দায় নিম্নরূপ। তাহলে আমরা 2017 তারিখে সম্পদ ও দায়গুলো থেকে পৃথক করে দেখব কত টাকার সম্পদ হয় এবং কত টাকার দায় হয়। আমরা নগদ 1,85,000 টাকা, আসবাবপত্র 1,80,000 টাকা, দেনাদার 1,30,000 টাকা এবং মজুত পণ্য 90,000 টাকা 4টি সম্পদ দেখতে পাচ্ছি। আমরা 4টি সম্পদ লিখব। 4টি সম্পদকে বলবো সমাপনী মোট সম্পদ। তাহলে সমাপনী মোট সম্পদের পরিমাণ হবে 5,85,000 টাকা। আমরা উদ্দীপক থেকে দেখতে পাচ্ছি ব্যাংক ঋণ 60,000 টাকা এবং পাওনাদার 55,000 টাকা। তাহলে আজকের উদ্দীপকে 2টি দায় রয়েছে। 2টি দায়ের যোগফল আমরা পেয়েছি 1,15,000 টাকা। 1,15,000 টাকাই হচ্ছে সমাপনী মোট দায়। তাহলে সমাপনী মোট সম্পদ থেকে সমাপনী মোট দায় বিয়োগ করলে আমরা বিয়োগফল পাব 4,70,000 টাকা। আমরা আজকের উদ্দীপক থেকে আমরা গ নং প্রশ্নে দেখতে পাচ্ছি রিয়াদ এন্টারপ্রাইজের লাভ ক্ষতির পরিমাণ নির্ণয় করো। তাহলে আমরা লাভ ক্ষতির সূত্রটি জানব। আমরা জানি লাভ ক্ষতি ইজিক্যাল টু সমাপনী মূলধন প্লাস উত্তোলন মাইনাস প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন। আমরা সমাপনী মূলধন আজকের উদ্দীপকে খ নং প্রশ্নে দেখতে পাচ্ছি 4,70,000 টাকা। তাহলে সমাপনী মূলধন 4,70,000 টাকা আমরা সূত্র অনুযায়ী লিখব এবং আজকের উদ্দীপকে অতিরিক্ত আমরা দেখতে পাচ্ছি যে উক্ত বছরে তিনি 40,000 টাকা নগদ উত্তোলন করেন। তাহলে সূত্রে উত্তোলনের পরিমাণ লিখব আমরা 40,000 টাকা। আমরা প্রারম্ভিক মূলধন ক নং প্রশ্নে নির্ণয় করেছি 3,80,000 টাকা। আমরা সূত্রে প্রারম্ভিক মূলধন 3,80,000 টাকা লিখব। আজকের উদ্দীপকে অতিরিক্ত মূলধন আমরা দেখতে পাচ্ছি যে শহীদুল ইসলাম 50,000 টাকা নতুন করে ব্যবসায় বিনিয়োগ করে। এই 50,000 টাকা নতুন করে যে ব্যবসায় বিনিয়োগ করেন এটি হচ্ছে অতিরিক্ত মূলধন। তাহলে আমরা অতিরিক্ত মূলধনের কলামে বা অতিরিক্ত মূলধনের পাশে লিখব 50,000 টাকা। সমাপনী মূলধন এবং উত্তোলন যোগ করলে আমরা ফলাফল পাবো 5,10,000 টাকা এবং প্রারম্ভিক মূলধন ও অতিরিক্ত মূলধনের যোগফল পাবো 4,30,000 টাকা। উভয়ের পার্থক্য আমরা পাবো 80,000 টাকা। এই 80,000 টাকাই হচ্ছে লাভ। সমাপনী মূলধন ও উত্তোলনের যোগফল যদি বেশি হয়, প্রারম্ভিক মূলধন এবং অতিরিক্ত মূলধনের যোগফল যদি কম হয়, তাহলে আমরা
যে ফলাফলের পার্থক্য পাব তাকে লাভ হিসাবে চিহ্নিত করব।